চমৎকার ঘটনা গিট্টু দেন ও আমার জগন্নাথপুরবাসীরা, ও আমার বাবারা, ও আমার ভাইরা। চমৎকার ঘটনা, একজন সাহেব এবং চাকর রওনা করেছে সফরে, কাজে। সাহেব এবং চাকর, বাড়ির মালিক আছে না, মালিক এবং চাকর রওনা করছে, জরুরি কাজে যাচ্ছে। হঠাৎ করে যাইতে যাইতে দেখে জোহরের আজান হয়ে গেছে। কিসে? জোহরের আজান হয়ে গেছে। চাকর ডাক দিয়ে বলতে, সাহেব স্যার, জোহরের আজান হয়ে গেছে, অনুমতি দেন, আমি জোহরের নামাজটা পড়ে আসবো, আপনিও আসেন নামাজটা পড়ি। সাহেব বলতেছে, তুই আমাকে জীবনে দেখছিস নামাজ পড়তে, আজকে কেন নামাজের কথা বললি? নাউজুবিল্লাহ বলে। চাকর ডাক দিয়ে বলতেছে, স্যার তা'মুরুনা বিল মারুফ, মসজিদটা আমার দিকে চেয়ে আছে, এর জন্য আপনাকে আমি দাওয়াত দিলাম, দাওয়াত, আপনি মসজিদে আসেন, নামাজটা আমরা একসাথে পড়ি। সাহেব বলতেছে, আমি নামাজ পড়ব না। দেখেন, ভালো কাজ যদি কপালে না থাকে জীবনেও তার দ্বারা করা সম্ভব হবে। ভালো কাজ যদি সম্ভব হয় তাইলে দিন মজুর রিক্সার চালক, দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়, তার দ্বারাও সেটা সম্ভব হয়ে যায়। কিভাবে হয় শুনেন আমার বাবারা ভাইরা। সাহেব বলতেছে, তুই কি আমাকে জীবনে দেখছিস নামাজ পড়তে? কয়, জি না স্যার, তা'মুরুনা বিল মারুফ, আমি দাওয়াত দিলাম, মসজিদটা আমার দিকে চেয়ে আছে, আসুন নামাজটা পড়ি। সাহেব নামাজ পড়ে নাই, বাইরে দাঁড়াইয়া আছে। কি করতেছে? এবার চাকর ডাক দিয়ে বলতেছে, স্যার আমি নামাজটা পড়ে আসি, মসজিদটা যেহেতু আমার জন্য অপেক্ষমান, আজান হয়ে গেছে, স্যার আপনি অনুমতি দেন। সাহেব মনে মনে ভাবতেছে, যদি অনুমতি না দেই তাইলে ডাবল অপরাধী হয়ে যাব, এমনি নামাজ পড়ি না, যদি তারে নামাজ পড়তে দেই না তাইলে আল্লাহ পাক আমাকে কোথায় জায়গা দিবে, ঠিক কি না? তার ভিতরে এটাও কাজ করতেছে। এবার সাহেব, তার মালিক ডাক দিয়ে বলতেছে, তুই তাড়াতাড়ি যাবি, জলদি বের হবি। কি করবে? তাড়াতাড়ি যাবে মসজিদে, আবার তাড়াতাড়ি বের হবি। আমি দাঁড়িয়ে থাকলাম বাহিরে। এবার চাকরের জবাবটা আপনারা শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে দেখবো আপনারা কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। রেডি হন, হ্যাঁ রেডি হন, এখন না। এবার চাকরটা ডাক দিয়ে বলতেছে, ও স্যার, যে আল্লাহ আপনাকে মসজিদের বাহির থেকে ভিতরে আসতে দেয় না, আল্লাহু আকবার বলেন। ও স্যার, ও আমার মালিক, যে আল্লাহ পাক আপনাকে মসজিদের বাহির থেকে ভিতরে প্রবেশ করতে দেয় না, কেন জানি গো, ওই আল্লাহ আমাকে মসজিদে ঢুকাইলে বাহিরে আসতে দেয় না। সুবহানাল্লাহ। কেন জানি আল্লাহ পাক আমাকে ওই মসজিদে যদি ঢুকান গো, তাইলে কেন জানি ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে আসতে আমার মন বলে না, যেন মন বলতেছে আমি মসজিদেই বসে বসে আল্লাহ পাকের জিকির তাসবিহ করতে থাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তুই সাহেব হলে কি হবে রে, 10 তলার বিল্ডিং মালিক হলে কি হবি, তুই লক্ষ টাকার মালিক হলে কি হবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কপালে ভালো কাজ রাখি নাই, নামাজ লিখি নাই। আর তুই চাকর হলে কি হবে রে, দিন মজুর হলে কি হবে, আমি রাব্বুল আলামিন তোকে কবুল করে ফেলেছি।